আসসালামু আলাইকুম, রুকসানা আহমেদ হোম কিচেনে সবাইকে স্বাগতম। তো আজকে আমি চিলি চিকেন বানালাম। চিলি চিকেন খুব ঘরোয়া পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে চিলি চিকেন বানিয়েছি। তো চলো শুরু করা যাক কেমন রেসিপি বানালাম। বন্ধুরা, প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি চিকেন নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো। সেগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দেব, 1 চামচ ভিনেগার, 1 চামচ টমেটো সস আর 1 চামচ চিলি সস দিয়ে দিলাম। তারপরে চাট মশলা দিয়ে দিলাম 2 চামচ মতো, আর জিরে গুঁড়ো দিয়ে তারপর একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানোর পরে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে তারপর আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ও 3 চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম, মাখানো আমার হয়ে গেছে। এবার এটাকে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলাম। ফিরে এলাম 30 মিনিট পর। তো এগুলো এবারে এক এক করে আমি তেলেতে ফ্রাই করে নেব। পর্যাপ্ত পরিমাণে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তারপরে তেল গরম হয়ে গেলে চিকেনের পিসগুলো ম্যারিনেট করা এগুলোকে আমি ভালো করে ভাজা করে নেব। প্রত্যেকটা দিয়ে দিলাম, যতটা আমার পরিমাণ ধরবে ততটা দিয়ে আমি ভাজা করে নেব। তো এরকম করে পুরোটাই আমি চিকেনগুলো আমি ভাজা করে নেব। বন্ধুরা, প্লিজ আপনাদের একটাই অনুরোধ, স্কিপ না করে ভিডিও দেখবেন না, পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার সব চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেল। এবার একটা পাত্রে তুলে রাখলাম। এবার চিলি চিকেন বানানোর জন্যে তৈরি। তারপর আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে নিলাম ও 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবারে এটাকে ভালোভাবে কেটে নিয়েছি। এইভাবে ভালোভাবে কেটে নিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ। আপনারা সবাই কম বেশি সবাই জানেন। তো আমি এগুলো কেটে নিলাম। তারপরে আমি এটাকে রান্না করব। কড়াইতে যে ভাজা তেল ছিল যেটা চিকেনের, সেই তেলটাই দিয়ে রান্না করব। তো আমি 4 চামচের মতো তেল দিলাম। তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে তাতে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। 2টো বড় সাইজের পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম সবটাই, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ফ্রাই করে নেব। তারপরে দেব স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে আবার এগুলোকে একটু ভাজা করে নেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো। তারপর হচ্ছে 2 চামচের মতো আজিনা মটর দিয়ে দিলাম। আপনারা না চাইলে দিতে পারেন, এটাকে বাদ দিতে পারেন। তারপরে চিনি অ্যাড করলাম, জিরা গুঁড়া আর কাঁচা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর তারপরে সয়া সস দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে এটাকে ভালোভাবে নিয়ে একটু কষিয়ে নেব একদম ধিমে আছে। তারপরে চিলি সস দিয়ে দিলাম 2 চামচ, টমেটো সস দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে এবার এটাকে আবার ভালোভাবে একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। কষানোর পরে আমি এবারে ভাজা চিকেনগুলো
এবার আমি এগুলোকে পুরোটাই দিয়ে দেব, দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। 4 থেকে 5 মিনিট একটু ফ্রাই করে নেব। তারপর পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে প্রথমে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম 10 মিনিট পরে। এবং আমি এটাকে 10 মিনিট ভালোভাবে জাল দেওয়ার পরে তারপরে গুলে রেখেছিলাম অ্যারারুট, যেটা আপনারা যেটা কর্নফ্লাওয়ার বলে, সেটাকে আমি 2 চামচ দিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে আমি দিয়ে দিলাম। তারপরে গ্রেভিও কমপ্লিট আমার চিলি চিকেনের। তো দেখো আমার খুব ঘরোয়া পদ্ধতি আর সহজ পদ্ধতিতে চিলি চিকেন আজকে ট্রাই করলাম। তো বন্ধুরা কেমন হলো তোমরা সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখনও যারা নতুন চ্যানেলের সদস্য হতে চান প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।